প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি অনেক বেশি ভালো আছো। এইচএসসি ম্যাথমেটিক্সের 9.3 অনুশীলনীর 29 নম্বর পর্বে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা অনুশীলনীর 8 নং প্রশ্নের প্রমাণ সংখ্যার 1 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। পদ্ধতি সংযোজিত ফাংশনের অন্তরীকরণ। আমরা জানি কোসেক এক্স এর অন্তরীকরণ ddx কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স কট এক্স। যেহেতু আমরা জানি কোসেক এর সাথে যেটা থাকবে সেটা হলো এক্স থাকবে, তো এই ফাংশনটিতে আমরা দেখতে পাচ্ছি কোসেকের সাথে যেটা আছে সেটা কোসেক এক্স, অর্থাৎ এটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে এই সূত্র অনুসারে আমরা দেখতে পারি ddx কোসেক এক্স, তাহলে এটিকে যদি আমরা এক্স ধরি তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি মাইনাস কোসেক এক্স, এক্স বলতে এটা, এবং কট এক্স বলতে কোসেক এক্স। তাহলে যেহেতু এটি সরাসরি এক্স নয়, এজন্য এটার অন্তরীকরণ আরেকবার, এটাকেই বলা হচ্ছে চেইন রুল। এজন্য এই ফাংশনটির নাম হলো সংযোজিত ফাংশন। এখন এখানে যা আছে তাই লিখবো আমরা কোসেক এক্স কট কোসেক এক্স, এবং কোসেক এক্স এর অন্তরীকরণ হলো মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো প্লাস কোসেক এক্স কট কোসেক এক্স কট এক্স। এটাই এই প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ EMON পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।